নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দুর্গাপূজা কিন্তু 4 দিনই আসে আমাদের কাছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী। দশমীতে তো মায়ের বিদায় বেলা। একদিনও মিস করা কিন্তু যাবেই না। আমরাও সেরকমই 4 দিনই ঘুরেছি। আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটি ভিডিও এর আগে শেয়ার করেছি। আজকে আরও একটি ভিডিও শেয়ার করছি, যেখানে আরও কিছু মণ্ডপ আমরা ভিজিট করেছি। প্রথমে আমরা গিয়েছিলাম শহরতলি। শহরতলির থিমটা খুবই ভালো লাগলো, সাদামাটা। এই সাদামাটা থিমই কিন্তু সবার নজর কাড়ে। আশা করব আপনারাও ভিজিট করেছেন। আপনাদের শহরতলি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার। এখানে কিন্তু অনেক মানুষই আসেননি, কারণ এটা মোহিতনগরের রেল স্টেশনটা পার করে আসতে হয়। সেজন্য অনেকেই আসতে পারেন না, কারণ হাই রোডটা ক্রস করে যেহেতু আসতে হয়। আমরা এবার গিয়েছি, অনেক বছর পরে গেলাম। তাদের ঠাকুরটি আমার ভীষণ নজর কেড়েছে। কি সুন্দর মিষ্টি দেখতে। মায়ের রূপ সবসময় মিষ্টি হয়, মায়ের রূপ সবসময় ভালো লাগে। কিন্তু ওই যে বলে না, সব কিছুর মধ্যেও একটু যেন আলাদা। ছোট্ট মায়ের মূর্তি সপরিবারে এবং বড় মূর্তি। আশা করব আপনারা নিশ্চয়ই ভিজিট করেছেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে দেখতে 4 দিন কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী মানে হলো লাস্ট ডে। নবমীটা আমাদের শেষের দিন, তাই জন্য ভিড়ও কিন্তু উপচে পড়ে। যেহেতু আমার খুব একটা ভিড় পছন্দ হয় না, সেজন্য আমি চেষ্টা করি ফাঁকা ফাঁকাতে যাতে ঠাকুর দর্শন, মণ্ডপ দর্শন করে আসতে পারি। এরপরে আমরা গিয়েছি মোহিতনগর। এই মোহিতনগরে ভীষণ ভালো করেছে। এটার জন্য আপনাকে রাস্তাটা ক্রস করতে হবে না। আসাম মোড় থেকে সোজা চলে যাবেন, তাহলে মোহিতনগর পাওয়া যাবে। আর জলপাইগুড়িবাসী তো চেনেই মোহিতনগর কোথায়। তাদের মণ্ডপটি কিন্তু খুবই ভালো হয়েছে। মাঠটা তো বিশাল বড়, সেই জন্য কিন্তু জায়গাটা অনেক পেয়েছে এবং মণ্ডপটাও সুন্দর করেছে। ভেতরে গিয়ে আমরা এবার একটু দেখে নিই কেমন হয়েছে ভেতরটা। ঢোকার রাস্তাতেই আটকে পড়েছি। এবারে গেট ছাড়ার পালা। ব্যাস, আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। মণ্ডপটিতে কিন্তু সুতো দিয়ে কাজ করা। সুতো বললে ভুল হবে, দড়ির কাজ। বিভিন্ন রকমের ওনারা আইটেম বানিয়েছে এখানে। প্রত্যেকেই সেজন্য সেলফি নিতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আকাশে মেঘ দেখা যাচ্ছে, বেলুন ওড়ানো, ঢাকি রয়েছে। এরকমভাবে বিভিন্ন থিম রয়েছে এখানে। অনেক রকমের থিম তারা বানিয়েছে। যেহেতু দড়ি দিয়ে কাজ করা, ভীষণই ভালো লাগছে। কিন্তু গরমটাও এক্সেস পরিমাণে পড়েছে জলপাইগুড়িতে। সেই জন্যই সবাই ঘেমে নিয়ে স্নান। কিন্তু প্যান্ডেল দর্শন, মন্দির দর্শন, মায়ের দর্শন না করলে কি হয়? সেজন্য সবাই কিন্তু গরমকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন। এটা মোহিতনগরের মায়ের ছবি। এভাবেই সুতো দিয়ে তারা বিভিন্ন রকমের আইটেম বানিয়েছেন। 2 বন্ধু বসে আছে, যমজ ভাই, ঢাক এবং কাশি। বিভিন্ন রকমের তারা স্টোরি আমাদের সামনে তুলে ধরেছেন।
টেলিফোন, যেটা এখন প্রায় দেখাই যায় না। এক কথায় খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা তো গেল মন্দিরেরটা, মানে মণ্ডপেরটা। এবার যে মায়ের পুজো হয়েছে সেই মা তারা পাশে রেখেছেন একচালা মায়ের ছবি। এই মায়েরই আরাধনা করা হয়েছে। এরপরে আমরা চলে যাব আসাম মোড়। আসাম মোড়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন মায়ের ছবি, যেই মাকে আসাম মোড়ে পুজো করা হয়েছে। এবার আমরা মণ্ডপ দর্শন করব। এই হলো মণ্ডপ। প্রোগ্রাম চলছে, এখন সবাই বসে আছে। মণ্ডপটি পঞ্চতত্ত্বকে নিয়ে দেখানো হয়েছে, মানে বিভিন্ন রকমের যে চক্র রয়েছে মানুষের শরীরে, সেই রকম চক্রগুলো নিয়েই মানুষ তৈরি। সেই চক্রগুলো আপনারা কি করে জাগ্রত করতে পারবেন, এই সব বিষয়ই মণ্ডপের মধ্যে দেখানো হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখে নিই কি কি তারা দেখিয়েছেন আমাদের। এই হচ্ছে ভেতরের ছবি। ওপর থেকে মনে হচ্ছে যেন ফুলগুলো ঝুলে আছে, তার সঙ্গে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। ভীষণই ভালো লাগছে দেখতে। আশা করব আপনারা সবাই দেখেছেন এই মণ্ডপটি আসাম মোড়ে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকেই কিন্তু নিজেদের মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। কেউ হয়তো কারো ছবি তুলে দিচ্ছে, অথবা কেউ সেলফি তুলছে। এরকমভাবে প্রত্যেকটি মূর্তি এখানে বসানো হয়েছে। এরপর আমরা গিয়েছি রায়কোটপাড়া। এখানে মূলত গ্রিন হাউসকে দেখানো হয়েছে, চারিদিকে সবুজ। কারণ এখন তো যা দূষণ চলছে, পরিবেশ দূষণ চলছে, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে সবুজ গাছপালা লাগানো আমাদের দরকার। এই বিষয়টিকেই এখানে তুলে ধরা হয়েছে। আমি আশা করব আপনারা সবাই গিয়েছেন। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন। মূলত সবুজের ব্যাপারটাকে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। আপনারা কারা কারা এই মণ্ডপ দর্শন করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি সুপ্রীতির ব্লগ আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করেও রাখতে পারেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সুপ্রীতির ব্লগকে ফলো করে রাখবেন। বাই বাই।